যে কীর্তন হরিনাম যজ্ঞ চলছে, যারা কৃষ্ণ ভক্তরা, মায়েরা, বাবারা যারা উপস্থিত হয়েছে, তাদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। গত বছর আমি এখানে এসেছিলাম। এখানকার যারা উদ্যোক্তারা, আমাদের বন্ধুবল, বিশেষ করে বিকাশ সহ তারা আমাকে বলেন আমি আসার চেষ্টা করি। ভক্তরা যেখানে আকুতি করেন ভগবানও সেখানে আসে। আর আমি তো সাধারণ মানুষ, যদি আসি না তাহলে তো খারাপ দেখাবে। আর কীর্তনে যাওয়া শুধু ভক্তের জন্য না, কৃষ্ণ ভক্তদের জন্য না, নিজের জন্য। এই যে আপনাদের সামনে এসেছি, দু চারটি কথা বলবো, হয়তো একটি গান করবো, তাতে যেমন আমারও লাভ আছে, তারা শুনে তাদেরও লাভ আছে। তো কীর্তন কমিটি আমাকে অনুরোধ করেছে যে একটা গান পরিবেশন করবো। দেখুন, গান কে কতটা ভালো গাইল, কত সুন্দর করে গাইল, উপস্থাপন করলে একটা বড় জিনিস নয়। বড় জিনিস হচ্ছে মহাজনরা যে গান লেখেন না, তার কিছু মাহাত্ম্য থাকে। আমরা কীর্তনে আসি, কীর্তন শ্রবণ করে বাড়ি যাব, এখান থেকে যদি কিছু নিয়ে যেতে পারি, সেটাই হবে আমাদের কীর্তন শোনার সার্থকতা। আমার কীর্তন গান শুরু করার আগে আমি দু চারটি তথ্য কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। প্রথমে বলবো শ্রীমদ ভাগবত গীতা। গীতার কি মাহাত্ম্য আছে, গীতা আমাদের কেন পূজা করা উচিত, গীতা কেন পাঠ করা উচিত, গীতায় কি আছে, এই পক্ষটা কি চলছে, মায়েরা বাবারা আপনাদের জানা আছে? এই যে পক্ষটা চলছে, কোন একজন মায়ের বাবা জানা আছে? থাকলে আমাকে একটু বলুন না দেখি, তাহলে আমি বুঝবো যে আমাদের সনাতনীরা আমাদের ধর্ম সম্পর্কে কিছুটা হলেও খবর রাখে। আমরা বিধায়ক হয়েছি, কেউ মেম্বার প্রধান, আমরা স্কুল করি, অফিস করি, রাস্তা করি, কালভার্ট করি, সমস্ত ডেভেলপমেন্ট কাজ আমরা করি। সারাদিন কিছু না কিছু উন্নয়নমূলক কাজে নিয়ে আমরা ব্যস্ত থাকি, এবং এর জন্যই তো গণদেবতারা আমাদেরকে ভোট দিয়েছে। সবটা করতে পারি, একবার ভগবানের নাম নিতে পারি না। সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক করার দায়িত্ব নিতে পারি, লড়াই করতে পারি, একটা কৃষ্ণ ভক্ত তৈরি করবার জন্য কিছু শ্রম দিতে পারি না। আমি নিজের থেকে দায়িত্ব নিয়েছি যে সমস্ত পরিকল্পনার সাথে সাথে, যেহেতু আমি জন্মগত ভাবে আমি হিন্দু, আমি সনাতনী, আমার ধর্ম রক্ষা করার আমার দায়িত্ব আছে, আমার ধর্ম প্রচার করার আমার দায়িত্ব আছে। তো আমি যদি এখানে দু চার কথা গীতা সম্পর্কে বলি, আমাদের তুলসী মন্দিরের সম্পর্কে দু চারটা কথা বলি, এটা নিশ্চয়ই কোনো অপরাধ হবে না। যদি এগুলা করি, পরপারে যাওয়ার রাস্তা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। এই যে ডিসেম্বর মাসের 1 তারিখ গেল, সেটা ছিল আমাদের গীতা জয়ন্তী উৎসবের দিন। গীতা সেই দিন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী হচ্ছে শ্রীমদ ভগবদ্গীতা। কটা শ্লোক আছে জানেন গীতার মধ্যে? জানা আছে কারণ? না জানা থাকলে জেনে নেওয়া উচিত। 700 শ্লোকের বিনিময়ে আমাদের শ্রীমদ ভগবত গীতা। 74টা শ্লোক অর্জুন বলেছেন, 26টা শ্লোক সঞ্জয় বলেছেন, বাকি সব কৃষ্ণ বলেছেন।
এই গীতা সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান থাকা বাঞ্ছনীয়। কুরুক্ষেত্রে যুদ্ধে যখন অর্জুন গিয়েছিল, প্রথমে বলেছে আমি কার সঙ্গে যুদ্ধ করতে এসেছি, একবার তাদেরকে দেখাও। দেখালে অর্জুন নারাজ, আমি এই যুদ্ধ করব না। আমার ভাই, কাকা, মামা, পিতামহ সবাই বধ করে হত্যা করে আমি এই রাজ সিংহাসন চাই না। ভগবান বললেন, আরে বোকা, তুমি কে? আমি তো সব করে রেখেছি। এবং সেই কুরুক্ষেত্রে কিন্তু অট্টহাস্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়ে দিয়েছিল। এটাই বিশ্বরূপ কিন্তু আর কেউ দেখেনি, ভগবানের অর্জুন দেখেছে সখা কৃষ্ণ ভগবান। যদি গীতা যে ঘরে থাকে সেই ঘরে কোনো পাপ প্রবেশ করতে পারে না। যেখানে পুজো হয় সে ঘরেও পাপ ঢুকতে পারে না। মহাজন বলছেন, ভগবান নিজে বলছেন যে পদ্মপত্রে যেমন জল লাগে না, তেমনি গীতা যেখানে থাকে এই গৃহে কোনো পাপ প্রবেশ করতে পারে না। গীতাকে কি বলেছে? ভগবান বলছে একটা সমস্যার সমাধান আছে গীতার মধ্যে। আধ্যাত্মিক, সামাজিক, অর্থনৈতিক, সাংসারিক, ভৌতিক সমস্ত কিছুর সমাধান শ্রীমদ্ ভগবত গীতায় আছে। এটা আমার কথা নয়, ভগবান বলছে, এটা গীতার কথা। গীতা আমাদের উচিত যেমনি পুজো করব তেমনি একটা অধ্যায় গীতা পাঠ করা আমাদের। কলিযুগে পাপ কিন্তু বেশি, কলিযুগে সবচেয়ে বেশি পাপ কর্ম হয়। আর ভগবান তো বিপদে আছেন আমাদেরকে নিয়ে। মানব জন্ম দিয়ে পাঠিয়েছে, এবার তো আমরা কৃষ্ণ নাম করি না। তাই ভগবান বলছে কলিতে নাম যজ্ঞ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। মুখে কোনো কাজ, মুখে বলো নাম, এটাই গো হরি বল। কাজে এটা বড় অধ্যায় দিনে পড়তে হবে কোনো না, একটা শ্লোক পড়ো, তাতে পূর্ণ আছে। এবং একটা শ্লোক পড়ার পাশাপাশি গীতার মাহাত্ম্য পড়বে। এত দেখছি বড় কঠিন কাজ, 8 ঘন্টা সময় লাগে মাহাত্ম্য পড়তে। এত সময় কোথায় হবে? তাও পাতি দিয়েছেন ভগবান। অষ্টাদশ নাম আছে না গীতা? ওম গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রত্যেকপদা, অর্ধমাত্রা, সিদ্ধানন্দ, ভবদ্বী, ভ্রান্তি নাশিনী, বেদত্রী, পরানন্দা, তথার্থ গানবন্ধনী। এই অষ্টাদশ নাম বলবেন, তাতে গীতার মাহাত্ম্য পাঠ সম্পূর্ণ হয়ে যায়। আমরা তো রাজনীতির মানুষ, কাজে মাঝে মধ্যে ভুলেও যাই আমরা। কিন্তু ইচ্ছাটাকে যদি বলি, এই যে কথাগুলো বলছি শাস্ত্র কি বলছে, এই অষ্টাদশ নাম আমি মনে মনে বলতে পারি, তাতেও আমার পূর্ণ আছে। যদি উচ্চস্বরে বলি, ডাবল লাভ। ডাবল লাভ কি? আমি যাদেরকে শোনালাম তাদেরও লাভ হচ্ছে, আর আমি যে উচ্চস্বরে বলছি এটাও লাভ হচ্ছে। মনে মনে বললে 1 লাভ, উচ্চস্বরে বললে 2 লাভ, যারা শুনে কেন্দ্র করবে। এটাই গীতা ঘরে রাখবেন, গীতা পাঠ করবেন, গীতা অন্যকে পড়তে সাহায্য করবেন। আমরা জন্মদিন পালন করি ছেলে মেয়েদের, করি না? বার্থডে করি তো, তাই 10টা বাজারে কেউ করেন না? করেন? কি বলবে জানি এমএলএ বেটা, মাথাটা যেভাবে নাড়বো, কোন প্রশ্ন করবে সমস্যায় পড়ে যাবো, ঠিক না? কোনো সমস্যা নেই, সত্যি যা সত্যি বলবে। আমরা জন্মদিন পালন করে বিবাহ বার্ষিকী পালন করি, সোনা, গয়না, ডায়েরি, কাপড়, চোপড় সব কিছু দিই। 1 মাস, 2 মাস, 4 মাস ওটা ফেলে দেয়। ফেলে দেয় তো কেউ রাখে? সোনার জিনিস দিলে 6 মাস পরে একটা চেঞ্জ করে বানাতে হয়। একটা শ্রীমদ্ ভগবত গীতা কাউকে দান করবে, বিগ্রহের সামনে আসনে রাখবে।
এটা কখনো বলা যাবে না। তাই কি বলছেন ভগবান, যে পৃথিবীতে যত দান আছে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে গীতা দান। জন্মদিনে গীতা দান করবেন, জন্মদিনে প্রদীপ জ্বালাবেন, মোমবাতি জ্বালিয়ে দিয়ে ওয়েস্টার্ন কান্ট্রির মতো নিভিয়ে দিবেন না। আমি প্রার্থনা করছি আমার ছেলের ভালোর জন্য, প্রদীপ জ্বালিয়ে এটা নিভিয়ে দেবো কোন শাস্ত্রটা? পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ছেলের মেয়ের বার্থডে পালন করুন, বিবাহ বার্ষিকী পালন করুন। আর মানুষ 500 জনকে খাইয়ে পূর্ণ লাভ নেই, 10 জনকে গীতা দান করুন। এটাই গৌর হরিবল। চিত্রগুপ্তের খাতায় লেখা হয়ে যাবে, যেদিন ভবনদী পার হতে যাবেন না আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, সরাসরি চলে যাবে। এই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। আমার নিজের জীবন আমি কিন্তু আবুল তাবুল কোথাও বলি না, যা নিজের জীবনে আমি প্রয়োগ করেছি সেটা বলি। আমি কিন্তু ব্রেন টিউমারে আক্রান্ত, আমার কিন্তু ব্রেন সার্জারি হয়েছে। আপনার আমার ছোট্ট একটা গীতা, এখন যদি কেউ পরীক্ষা করতে যান দেখুন আমার গাড়ির মধ্যে একটা গীতা আছে। এটা আমি যেখানে যাই না করে গাড়ির মধ্যে থাকি। যখন আমি দিল্লিতে যাই, চণ্ডীগড়ে যাই, এত বড় গীতা তো গাড়ি তো আমার সঙ্গে যাচ্ছে না। আমার মেয়ের একটা ছোট্ট পকেট ডায়েরি আমার পকেটে দিয়ে দিই। এটা নিয়ে আমি একেবারে শুধু অপারেশন টেবিলে যাওয়ার সময় গীতাটা সঙ্গে নিয়ে যাওয়া যায়। ওই সময়টা বাদ দিলে গীতা আমার সঙ্গে ছিল, তাই তো নিতাই গৌর হরিবল বলে বেঁচে গেল। বাস্তব, এটা ধ্রুব বাস্তব। আপনার ছেলেকে মেয়েকে যদি একটা গীতা দিয়ে দেন তার বইয়ের ব্যাগের মধ্যে, আপনার বলবেন সিকিউর আছে, সে সিকিউর আছে। এবার তুলসী সম্পর্কে একটু গান আমি গাইব না, আগে একটা গান হয়ে যাবে। হ্যাঁ, গান হয়ে যাবে একটা, একটা সেরে নিলে ভালো না একসাথে। ঠিক আছে, একটা ঠান্ডি হয়ে যাবে, অনেক পরবর্তী সময় হরি নাম সত গুরু নাম সত, এইটুকু সঙ্গে যাবে বিষয় সংসার মায়াদি সাগরে সকলে পরে আগমে মনমা সকলে পরে আগমে। হরি বল, হরি বল।
একটু অনুরোধ করি আপনাদের, কীর্তনে আসবেন, ঘন ঘন উলুধ্বনি দেবেন। কি হয় জানেন, আমরা যখন বাড়িতে সন্ধ্যাবেলায় তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালাই, তখন আমরা উলুধ্বনি করি। জেনে শুনে বুঝে কজন মা উলুধ্বনিটা করেন বলুন দেখি? শাশুড়ি মা বলেছে, মা বলেছে সন্ধ্যার সময় তুলসী তলায় প্রদীপ নিয়ে যাবে, প্রদীপ দেখাবে, ধূপকাঠি মোমবাতি জ্বালাবে, একবার উলুধ্বনি করবে, বাস হয়ে গেছে। না জেনেও কিন্তু আমরা এটা করি। উলুধ্বনিতে রাধা কৃষ্ণের নাম নিয়ে নেওয়া হয়ে যায়। এমনিতে কিন্তু আমাদের সময় নেই, আমাদের মোটেই সময় নাই যে কৃষ্ণকে ডাকি। আর এটা অভ্যাসে পরিণত করতে পারি না বলেই কৃষ্ণকে রাধাকে ডাকা আমাদের। আগের দিনে কি করতো, ছেলের নাম রাখতো কৃষ্ণ, রাম, রামকৃষ্ণ, গীতাময়, সুধাময়, জনার্দন। এখন কি রাখে না, টেটু পেটু কেটু, পাস হয়ে গেল। মা বাবা শেষ, আরে বাবা তোমার মেয়েকে গীতা, সীতা, প্রমিলা, অহল্যা, এগুলো মহাভারতের নাম। মেয়েকে ডাকলেও চিত্রগুপ্তের খাতায় লেখা হবে একবার সীতাকে স্মরণ করেছেন, গীতাকে স্মরণ করেছেন, মেয়েকে ডাকছেন কিন্তু গীতাকে হয়ে গেল। ছেলেকে ডাকছেন রাম বলে, ভগবান রামচন্দ্রকে ডাকা হয়ে গেল। আমরা এটা যখন অভ্যাসে হয়, তখন মরবার সময় কিন্তু এই তাকে নাম বলাও, নাম বলাও, আসবে না তো। কিন্তু ছেলেকে ডাকতে ডাকতে যদি অভ্যাস হয়ে যায়, মৃত্যুর সময় কিন্তু একটা স্মরণে আসবে। কাজে ছেলে মেয়েদের নাম ডাকার ক্ষেত্রেও এটা আমার নাম দ্বারা কিন্তু যাদব, এটাও শ্রীকৃষ্ণের আরেকটা নাম। আমি কিন্তু বৈষ্ণবের ছেলে, কারো করে জানা থাকতে পারে। আমার বাবা সংসার থেকে বৈষ্ণব ছিলেন, কিন্তু আমার জন্মের সময় সংসার থেকে ছিলেন না, কৃষ্ণ মন্ত্রী ছিলেন। তো ওখান থেকেই তো এটা নিয়ে আসতাম। আমরা সব পেতে পারি, পৈতৃক সম্পত্তি স্থাবর অস্থাবর সব ভাগ করে নিয়ে যায়। যদি আরাধনা করতে পারেন, বাবার গুণাবলীও কিন্তু আপনি পাবেন। আমি যে কীর্তনটা করি না, বুড়ো বয়সে করেছি। আমার বাবা কিন্তু ভালো কথা বলে কীর্তনিয়া ছিলেন, চরিত্রবানের শুনে তারা গান করতে। যৌবনে এই যে আমি বলে বলে ভগবানকে আসার সময় কথা দিয়ে এসেছিলাম, আমি তো আসছি না, মাতৃ ঝটরে থাকছি। ভগবান বলছে যাও তুমি, আমি বলছি যাবো না। চলো তুমিও যাবে, আমিও যাবো। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু দুইজন যে একসঙ্গে। কাকতি বিনতি করছে ভগবানকে। তো ভগবান তো বলছেন না, তুমি যাবে, ধরা যাবে, কন্ডিশন আছে, কন্ডিশন আছে, যেতে পারি যদি আমি ডাকি তুমি আসো। বলে হ্যাঁ ঠিক আছে, পাকাপাকি কন্ডিশন। তুমি ডাকলেই আমি যাবো, তবে ডাকার মতো ডাকতে হবে। তো আমিও ডাকতে পারিনি। যৌবনে রাজনীতি পালিনীতি নিয়ে সব দিকে ব্যস্ত, সংসার পরিজন, আত্মীয় স্বজন। কিন্তু এখন হয়েছে একটু নাম করি। এটা এমনি এমনি হয়নি, এটা আমার পৈতৃক সম্পত্তি। বাবার স্থাবর অস্থাবর সম্পত্তি পেয়েছি। বাবার গানটাও কিছু কিছু বাবার মতো পারি না, কিন্তু ধানের কাছে যাওয়ার চেষ্টা করি। আপনাদের আশীর্বাদ থাকলে সেটা হবে। তার জন্য আমরা এই আচার আচরণ গুলো আমাদের করা উচিত। এবার তুলসী গাছ নিয়ে একটু বলি। প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে না? কাদের কাদের বাড়িতে আছে বলুন? হ্যাঁ, কোন আপত্তি নেই। কারো বাড়িতে তুলসী গাছ নাই বলে মানবো? সবার বাড়িতে আছে। প্রত্যেক দিন তুলসী দেবীকে স্নান করান কারা কারা আছে একটু হাত তোলো দেখি। এভাবে অভিমান করে গো মা, আমি প্রশ্নপত্র নিতে আসিনি, আমি কোনো মাস্টার মশাই না যে আপনাদের পরীক্ষা নিচ্ছি। আর এটা যদি থাকে না, তুলসী তলায় যদি আপনার জন্য, এটা আমাদের সনাতনীদের সবচেয়ে বেশি দুর্ভাগ্য হবে। সবাই কিন্তু তুলসী তলায় যান বলছেন না কেন? ও বেটা আবার কি প্রশ্ন করবে, সেটা যদি থেকে যায়, কাজে চুপচাপ বসে থাকি। তাই বলুক, সে যার বলুক। একতরফা হয় না, ভক্তি একতরফা হয় না। ভগবানকে কেউ দেখেছেন? বলুন, কেউ দেখেছেন ভগবানকে? কেউ দেখেছেন?
আমি দেখেছি। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? আমি ভগবান দেখেছি। এবার প্রশ্নটা হলো, ভগবান থাকে কোথায়? ঠিক না? ভগবান যদি দেখবেন, ভগবান থাকে কোথায়? ভগবান থাকে ভক্তের সাগরে, ভগবান থাকে ভক্তের হৃদয়ে। এখানে যারা গান শুনছেন তারা ভক্ত নন? এখানে ভক্তি নেই, ভালোবাসা নেই, কৃষ্ণ ভক্তি নেই কারো? সবার মধ্যে কৃষ্ণ ভক্তি আছে বলে এখানে বসে বসে কাজে ভগবান যদি ভক্তের সাগরে থাকে, ভগবানের হৃদয়ে, ভক্তের হৃদয়ে থাকে, তো নিতাই গৌর হরি বল। সকলের হৃদয়ে ভগবান আছে। ভগবান যেহেতু আছে, আপনাদের শ্রীপাদ পদ্মে আমি করি নমস্কার। ভগবানকে নমস্কার করা হয়ে গেল। এবার তুলসী গাছ কোথায় লাগাবেন? তুলসী গাছটা লাগাবেন কোথায়? বাড়ি ঢোকার হাতের ডান দিকে। যাদের যাদের বাড়িতে ডান দিকে নেই, বাঁদিকে আছে, তারা এটা সংস্কার করে নেবেন। এটা সংস্কার করে নেবেন, ডান দিকে নেবেন। এবার আমার কথা শুনে কালকেই ডান দিকে লাগাবার চেষ্টা করবেন না। আগে জানতে হবে তুলসী গাছ কোন বারে লাগাবেন। জানা আছে কোন কোন বারে তুলসী গাছ লাগাবেন? জানতে হবে গো মা, নতুবা পরপারে যাওয়ার রাস্তাটাতে কলাপসল গেট পড়ে যাবে, খুব কষ্ট হবে যাতে আমাদের। বুধবার দিন তুলসী গাছ লাগাবেন, অন্য কোনো বারে না। বুধবার দিন তুলসী গাছ লাগাবেন, হাতের ডান দিকে লাগাবেন। তুলসী গাছ যেন প্রদক্ষিণ করা যায় সেই সমস্ত জায়গায় লাগাবেন। স্নান করে তুলসীকে স্নান করিয়ে একটু প্রদক্ষিণ করবার চেষ্টা করবেন। এই তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে তুলসী প্রদক্ষিণ করবেন, হয়ে যাবে। এবার তুলসীকে স্নান রোববার দিন করাবেন না। রবিবারে তুলসী দেবী ধ্যানস্থ থাকে, ভগবানের আরাধনা করে রোববার দিন। এই রবিবারে তুলসী দেবীকে স্নান করাবেন না। একাদশী তিথিতে তুলসী দেবীকে স্নানও করবেন না, তুলসী পত্র দিন চয়নও করবেন না। জয় রাধে। কথাগুলো ভালো লাগছে আপনাদের না খারাপ লাগছে? যদি ভালো না লাগে তাহলে গানই করি। যদি গান শুনতে কেউ আসে তাহলে গান করে যাবো। আর যদি কেউ গানের ভাগে ভাগে একটু তত্ত্বকথা জেনে নিজেকে গর্বিত করতে চান, সমৃদ্ধ করতে চান, তাহলে আমাদের কথা সবাই মিলে দুটি হাত দিলে সবাই তুলসী পত্র চয়ন করার নিয়ম আছে। আপনারা দেখবেন অনেক সময় গিয়ে এত তাড়াহুড়া না, তাড়াহুড়ার ভাগে এইভাবে কাটতে থাকে, এইভাবে এইভাবে করবেন না। বা হাতে তুলসীর ডালটা এইভাবে ধরবেন, এইভাবে একটু করে টান দিয়ে পারবেন, চয়ন করবেন। যদি তুলসী মন্ত্র না বলতে পারেন, এত বেশি দরকার নেই, শুধু হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বলে বলে করবেন, হয়ে যাবে। মঞ্জরি সহ ডাবল পত্র কেউ চয়ন করবেন না, পাপ আছে। এই যে কথাগুলো বলছে এগুলো আমার নিজের কথা নয়, সবগুলা মহাজনের কথা। একটু আপনাদের সামনে শেয়ার করার সুযোগ আছে, তাই শেয়ার করলাম। দীক্ষা মন্ত্র নিয়েছেন এখানে কারা কারা আছে? দীক্ষা মন্ত্র অধিকৃতের হাতে ভগবান কোন সেবা গ্রহণ করেন না। কোন দেব দেবী অধিকৃতের হাতে সেবা গ্রহণ করেন না। কাজে যাদের যাদের দীক্ষা হয়নি তারা দীক্ষা নেওয়ার অনুরোধ রইল। তুলসী মালা কার কার গলায় আছে গো? হাত তোলেন বাবারা, তুলুন না দেখি কার গায়ে আছে তুলসী মালা। সবাই হাত উঠান যাদের তুলসী মালা আছে গলায়, সবাই রাধে রাধে। তুলসী মালা দেখো বাজ পড়ে না, ঠাটা পড়ে, সিলেটিরা বলে ওই যে ঝিটকি দে করে আওয়াজ করে, এটাকে বাজ পড়ে। আমি নিজে দেখেছি অনেক জায়গায় বাজ
বাজ পড়ে বারান্দার এক সাইড শেষ, একটা মানুষ দাঁড়িয়েছিল বারান্দায় শেষ। এই যে আপনাদের বিজু বাবু কীর্তন করছেন, আপনার ঘটনা বলছি কিন্তু একটা লোক মারা গিয়েছিল না বারান্দায়, সঙ্গে তুলসী গাছ আছে, গাছটা বেঁচে গেল, লোকটা মরে গেল, বারান্দাটা শেষ হয়ে গেল। কখনো কেউ কোনদিন শুনেছেন যে তুলসী গাছে বাজ পড়েছে? শুনেছেন কেউ? আমি তো শুনি না। সমস্ত গাছে বাজ পড়ে, তুলসী গাছে বাজ পড়ে না। কাজে তুলসী মাতাটা নিতাই গৌর হরিবল বলে 2 পেশ মালা দিয়ে দেবে। আপনি সিকুল হয়ে যাবে। একটা কুকুর যদি রাস্তা দিকে যায় না, সবাই একে মারতে চায়। একটা বেল্ট পরা কুকুর যদি রাস্তা দিকে যায়, তাকে মার দিতে 14 বার চেষ্টা করে। কেন জানেন? ভাই ওর গলায় একটা বেল্ট আছে, ওকে মারবো তো মালিক এসে আমাকে ধরবে। আমার কুকুর তোমাকে যন্ত্রণা করছে, তুমি আমাকে বলবে কুকুরটাকে মারলে কেন? জবাব দাও, উত্তর থাকবে না। এইরকম তুলসী মালার যদি বেল্ট আমাদের গলায় থাকে না, জম যদি আসে, একবার ভগবানকে বলতে হবে তোমার ওই কুকুরটাকে আমি নিতে চাই। অসম্ভব হয়ে পারবে না, জব লাগো কিছু হতে চাই। বুঝলেন না? হরিনামে এত মাহাত্ম্য। একটা গল্প বলবো না, একটা গান হবে। গল্প মাহাত্ম্য বলি। সমাজে অনেক লোক আছে, পাপি টাপি সব থাকে, গুলি সব থাকে। এক ভদ্রলোক, সে ভালো খায়, ভালো থাকে, যত সব ভালো ভালো জিনিস আছে সেটাই করে। আবার দুষ্ট লোকের তো আমার কুকুর বেশি, ঠিক আছে না? দেখবেন পরিবারে পাপ বেশি। আবার কিছু কিছু লোক দেখা যায় আমাদের কবলে, দাদা সে এত পাপ করে, তার এত ভালো ভালো ব্যবস্থা, আর আমরা ভগবানকে নাকি এত কষ্ট পাই না। তো সেই জন্য তো ভগবান বলছে কি জানেন, যে করে আমার আশ তার করি সর্বনাশ। তবে যে করে আমার আশ তারে দেই দুঃখ, তবে যে করে আমার আশ তারে দেই কুষ্ঠ, তবে যে করে আমার আশ তাকে করি আমার দাসের দাস। ভগবানকে পাওয়া এত সহজ না। কারণ মন দিয়ে ভগবানকে ডাকতে হয়। এটা কি ওইবারের লোক যে ডাকতে সে যাবে আসবে, কিন্তু তারও একটা কাহিনী আছে। তো ওই লোকটা সাধু সন্ত দেখলে খুব বিদ্রোহ করে, কাউকে কাউকে আবার প্রহারও করে। তো একদিন এক বাস স্ট্যান্ডে বৈষ্ণব বাবাজি বলছেন তাই গৌর হরিবল হরে কৃষ্ণ। ওই লোকটা কি করছেন জানেন? একটা মানে বিটকুটে আওয়াজ দিয়ে উনি কত সুন্দর করে বললেন হরে কৃষ্ণ রাম, সে বলছে হরে কৃষ্ণ। লোকটা দাঁড়িয়ে আবার বলছে হরে কৃষ্ণ রাম, সে আর জবাব দিচ্ছে না। আমি তাকে ঠাট্টা করলাম, তারপরেও বলছে আমার হরে কৃষ্ণ রাম নেই, চলো চলো আমি যাই। চলে গেলেন। জীবন দশা তো শেষ হলো, মৃত্যু হলো, যমরাজ নিয়ে যাবে, বিচার তো হবে। নেবেটা কোথায়? তাকে নেবেটা কোথায়? স্বর্গে নেবে না নরকে নেবে? দেবরাজ ইন্দ্র চিত্রগুপ্ত খাতা নিয়ে বিচার করে দেখলো কি একবার হরে কৃষ্ণ নাম বলেছে, একবার হরে কৃষ্ণ নাম বলেছে, তার জন্য 8 ঘন্টা তার স্বর্গবাস, বাকি জীবন নরকবাস। 8 ঘন্টা তাকে জিজ্ঞেস করা যমরাজ, বলো আগে নরকবাস করবে না স্বর্গবাস করবে? বলে ভালো কোনটা? ভালো তো স্বর্গ। তো আমি তো সবসময় ভালো খেয়েছি, ভালো বিছনায় শুয়েছি, তো আমি প্রথমে নরকে যাবো কেন? আমি প্রথমে স্বর্গে যাবো। স্বর্গের কি কি ব্যবস্থা আছে সেটা ভোগ করে বাকি জীবন তো নরকেই থাকবো। তো এবার স্বর্গে নিয়ে যাওয়া হলো। এবার স্বর্গে যাওয়ার পরে যে দেখতে কি জানে, একেবারে মন্ডা পিঠায় হালুয়া, আমিরতি, সোনার পালক, মানে এত ব্যবস্থা। সে বলছে বাপরে বাপ, একবার ব্যঙ্গ করে হরে কৃষ্ণ নাম বলার কারণে এত সুন্দর ব্যবস্থা 1/2 ঘন্টা পেয়েছে। যদি আমি সারা জীবন বলতাম তাহলে তো আমার দরকারই ছিল না নরকের। ঠিক আছে, আমি খাবো না, শুভ না। কি বলে? হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। লাখো বারের চেয়ে বেশি শিরোনাম ভক্তি সংখ্যা জপতে শুরু করবো। আধা ঘন্টা শেষ, যমরাজ বলছে পাশের চল, এবার তোকে নিয়ে যাই নরকে। চিত্রগুপ্ত ডাকছে, যমরাজ আছে, দাঁড়া যমরাজ কোথায় নিয়ে যাচ্ছি? বলি নরকে। আগে দেখিনি সিটারটা ঠিক হয়েছে কিনা। আবার খাতা খোলা হলো। এবার যতই খাতা উল্টাচ্ছে না, ততই দেখছে তার পাপ তো আর নেই। এক এক পাতাতে শুধু কৃষ্ণ নাম ভর্তি। নিতাই গৌর হরি বল। নরক যন্ত্রণা তার ভোগ করতে হয়নি, চিরতরে বৃন্দাবন। রাধে রাধে। আমরা যত ব্যস্ততা থাকি না কেন, যেমন আমি আসি পরপরের দরজাটা তো বন্ধ করে আসি না। জন্ম যখন আছে মরিতে হবে, অমরকে কোথাও আছে। আমাদের হিন্দু সনাতন ধর্মের জন্মও নেই, তার বিনাশও হবে না, মৃত্যুও থাকবে না। অন্য সমস্ত ধর্মের জন্ম আছে, মুসলমান ধর্মের জন্ম আছে হযরত মুহাম্মদ, খ্রিস্টান ধর্ম যীশু খ্রিস্ট। আমাদেরটা কে করলো? 5,500 বছরের তো রীতি ইতিহাস আছে। আমরা পুণ্যবান এমন ধর্মের লোক আমরা। এবং এটাও জেনে রাখবেন, জন্মসূত্রে আমরা সকলে হিন্দু হয়ে জন্মগ্রহণ করি। প্রথম জন্ম হয় মুসলমানি করে, মুসলমান করতে হয়। খ্রিস্টানের প্রার্থনা উপাসনা করে তাই খ্রিস্টান তৈরি করতে হয়। কিন্তু আমরা জন্মসূত্রে হিন্দু। পৃথিবীর সকল মানুষ কোন ধর্মে বর্ণের লোকের কাছে সে জন্মগ্রহণ করবে একটা বড় কথা নয়, সে হিন্দু হয়ে জন্মগ্রহণ করে। নতুবা কেন তাকে সুন্নত করে মুসলমানি করতে হবে? মুসলমান হয়তো জন্মগ্রহণ করে, এটা মহাজনদের কথা। আরে যারা কীর্তন শুনতে এসছেন, নিজের মানস স্থির করে। আমি তো আসি না, আমাকে দেখে যদি আরেকজন আমাদের ধর্মের মধ্যে আকৃষ্ট হয়ে একটু কৃষ্ণ কথা বলে, সেও লাভ হবে, আমার সমাজ লাভবান হবে। এটাই করে বলে আমি কি ভুল করি ভরসে
রাতে কালকে ছেলেরা কিছু বোঝে না। যৌবনকালে কি করেছি জানেন? সুরাস খেলিয়া পুরুষ খেলিয়া জুয়া খেলছি, জুয়া খেলিয়া মদ খাইয়া জীবনটা শেষ। তবু আমার করি। তারপরে যখন বুড়ো হয়েছি, চুল ভাবছে, হাত নড়ছে, লাঠি ছাড়া আর কাম পারি না। তখন পোলাপানে কিতাব হয়েছে, দিয়ে কিতাব জানেননি, এই জনটানটা মরলে বাঁচি। বলছিলাম গানটা কত সুন্দর কে গাইলো না গাইলো এটা বলো না, বলা হচ্ছে যে কথাগুলো কি গানে। কাজে সময় থাকতে আমাদের কিন্তু বড় ফলের রাস্তাটা ক্লিয়ার হতে হবে, গুরুকে ডাকতে হবে আমাদের। গুরু না ভজন